রাসূল যেই জায়গার মধ্যে আছে সেই জায়গা যদি কেউ উচ্চ আওয়াজ করে তার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জায়গায় কেউ জোরে আওয়াজ করে না। আপনার আমার অন্তরের ধারণা, মনের মধ্যে তামান্না, মনে চাই মদিনা যাইতে, রাসূলের রওজার সামনে দাঁড়ায়া আমার নবীকে মন ভরে সালাম দিতে মনে চাই। রাসূলের রওজার সামনে দাঁড়ায়া রাসূলকে প্রাণ ভরে সালাম দিতে মনে চাই। অনেকের সাধ্য আছে তারপরেও যেতে চাই না। আমার আপনার সাধ্য নাই, তারপরে ও অন্তরটা কাঁদে, কথা কোন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। দিদার চেয়ে শুইল পাশে, দিদার চেয়ে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, প্রিয় নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কথা কোন ঠিক কিনা? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এবং দুনিয়াটা হলো পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। দুনিয়াতে পরীক্ষা দিয়ে আমি আপনার জান্নাতে যেতে হবে। যদি পরীক্ষার মধ্যে ফেল করে ফেলি তাহলে জাহান্নামের মধ্যে যাইতে হবে। এই জন্যই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে পর্যন্ত পরীক্ষা করেছেন, সবাইকে পরীক্ষা করেছেন। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 155 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমাদেরকে পরীক্ষা করব খৌফ, ভয় দিয়ে, ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, বিপদে আপদে ফেলে বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। সমস্ত পরীক্ষার মধ্যে ফেলে আমি তোমাকে দেখব, পরীক্ষার মধ্যে ফেলে মুসিবতের মধ্যে পড়ে তুমি আমি আল্লাহকে নিয়ে ভুলে যাও,
বান্দা দুনিয়ার জমিনে অনেক বিপদ আপদ আসবে, অনেক ঝড় তুফান তোমার আমার মধ্যে আসবে। এই ঝড় তুফানের মধ্যে পড়িয়া, খোদার মধ্যে পড়িয়া, দুনিয়ার ঝামেলার মধ্যে পড়িয়া তুমি নি আল্লাহ তাআলারে বলে যাও, তুমি ব্যবসা বাণিজ্য করো, ব্যবসা করতেছো, কোনো অসুবিধা নাই। ব্যবসার ফাঁকে দিয়া জোহরের আজান হয়ে গেছে, তখন আমি চিন্তা করব আমার রব্বে কারীম আমাকে ডাকতেছে, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সব বন্ধ করিয়া আমি মসজিদের মধ্যে চলে যাইতে হবে। যেই টাইমে আজান হয়, যত ধরনের ব্যস্ত থাকি না কেন, আজান হয়ে গেছে মানে সব কাজ কর্ম বন্ধ করিয়া আমি মসজিদের মধ্যে চলে যাইতে হবে। যদি মসজিদের মধ্যে আমি আপনি চলে যাই, তাহলে আমি আপনি আল্লাহর খাঁটি আশেক হব, আল্লাহ তাআলার খাঁটি বান্দা হব। আর যদি মাওলার গোলামি বাদ দিয়া মনে যা চাই তা করলাম, তাহলে আমি আপনি কিন্তু আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবো না। আমি আপনি নয়, দুনিয়াতে সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। নমরুদের আগুনের মধ্যে পড়িয়া ইব্রাহিম নবী আল্লাহকে বলে নাই, সন্তানকে কুরবানি করতে চলে গেছেন। ঘটনা মনে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ স্বপ্নে দেখাইছেন, তোমার সন্তানকে কুরবানি করো। নিজের সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাই, আমার মালিকের হুকুমগুলো পালন করতে চাই। ইব্রাহিম নবী সমস্ত সব ধরনের মুসিবতের মধ্যে আমার আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইব্রাহিম নবী এক মুহূর্তের জন্য ভুলে নাই। যেই মাত্র স্বপ্নে দেখলো প্রিয় বস্তুটা কুরবানি করার জন্য সন্তানকে কুরবানি করতে নিয়ে যায়, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। সবাই বলে দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো আল্লাহ সবুর করে থাকিতে। ছুরিকে করিলি মানা, না কাটো ইসমাইলের জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা। মিশরের বাদশাহী দিয়ে জুলাইকারে করলি দান, কে পারে বুঝিতে তোমার শান। আয়ুব নবীকে কিরা দিলা সর্বঙ্গ জড়িয়া, তখত সেরে বনে গেল রহিমাকে লইয়া। 18 বছর পরে ফিরি করিলে সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ভাবে, কোন সময়, কোন টাইমে আপনাকে আমাকে পরীক্ষার মধ্যে ফেলে দেই বলা যায় না। দুনিয়াটাই হলো পরীক্ষার হল, দুনিয়াটাই হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলাকে সব চাইতে বেশি ভয় করবেন, মহব্বত করবেন আমার নবীকে। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা যেমন সমস্ত বিশ্বের পালন কর্তা, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বানাইল সমস্ত বিশ্বের জন্য রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার নবীর বেলা বলেছেন, দেখেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন সমস্ত বিশ্বের রব একমাত্র আমি আল্লাহ, সমস্ত বিশ্বের জন্য রহমত বানাইলাম আমার বন্ধু নবী হাবিবুল্লাহকে। আমার আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। রাইতে দিলেন 12 ঘন্টা, দিনে দিলেন 12 ঘন্টা, 24 ঘন্টা গুনাহ করিয়া একবার যদি বান্দা আল্লাহ তাআলার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যদি বান্দা একবার পড়ে, আমার আল্লাহ 24 ঘন্টার গুনাহ মাফ করে দেবে। আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কেননা আমার নবী হাদিস শরীফে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত তোমার বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা ছেলে মেয়ে যা কিছু আছে সব কিছু, এমনকি নিজের জীবনের চাইতে বেশি যদি মহব্বত আমি নবীকে না করো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবা না। আরো আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীকে জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। যেই কোনো সময় কোনো নাস্তিক, কোনো মুরতাদ কেউ যদি আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার জান চলে যাবে, তারপরে ও দুশমনে রাসূলের বিচার করতে হবে। আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। সবারই তো মনে চাই মদিনা যাইতে, কথা কোন ঠিক কিনা? আমার আপনার সবার মনে চাই মদিনা যাইতে। গত কিছুদিন আগে আমার আম্মা উমরা থেকে আসলো। আম্মারে আমি বললাম, আম্মা মক্কাও গেলেন মদিনাও গেলেন, আমি তো আমার নবীর রওজা সচক্ষে দেখি নাই। নবীর রওজা শরীফ দেখলেন, কেমন লাগলো আপনার? আমার মা বলে, ফুত, নবীর রওজা শরীফ দেখে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। রাসূলের রওজা শরীফের সামনে কাহারও কোনো আওয়াজ নাই। কেউ যদি কাহারও ঘাড়ের মধ্যে পাড়া মারে, তারপরেও কেউ কোনো আওয়াজ করে না। আমি বললাম, আম্মা কেন আওয়াজ করে না আপনি জানেননি? যেই জায়গার মধ্যে আমার নবী শুয়ে আছে, এই জায়গায় কেউ যদি উচ্চ আওয়াজে আওয়াজ করে, তার জীবনের আমলগুলো সব কিছু বরবাদ হয়ে যাবে। রাসূল যেই জায়গার মধ্যে আছে, সেই জায়গা যদি কেউ উচ্চ আওয়াজ করে, তার জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জায়গায় কেউ জোরে আওয়াজ করে না। আপনার আমার অন্তরে ধারণা, মনের মধ্যে তামান্না, মনে চাই মদিনা যাইতে, রাসূলের রওজার সামনে দাঁড়ায়া আমার নবীকে মন ভরে সালাম দিতে মনে চাই। রাসূলের রওজার সামনে দাঁড়ায়া রাসূলকে প্রাণ ভরে সালাম দিতে মনে চাই। অনেকের সাধ্য আছে, তারপরেও যেতে চাই না। আমার আপনার সাধ্য নাই,
তারপরে ও অন্তরটা কাঁদে, কথা কোন ঠিক কিনা? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। দিদার চেয়ে শুইল পাশে, দিদার চেয়ে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকা, বলো না মদিনা মদিনা। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, প্রিয় নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সবচেয়ে বেশি ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। আমি মুসলমান, সেজদা দেব একমাত্র আল্লাহ তাআলাকে। রব্বে কারিম ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। যদি আপনি আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দেন, আপনি মুশরিক হয়ে যাবেন। দুনিয়ার কোনো হামলা মামলা কোনো কিছু বই করি না। হক কথাগুলো বলতেই হবে, সঠিক কথাগুলো বলতেই হবে। হক কথা বলতে গিয়ে যদি আমি আপনি ফাঁসির কাষ্ট ঝুলি, রাসূলের পক্ষে কথা বলতে গিয়ে যদি জেলখানায় যেতে হয়, দুনিয়া থেকে বিদায় হতে হয়, সন্তানকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, করতে আমরা রাজি আছি। তারপরেও কোরআন এবং সুন্নাহের কথাগুলি আমি আপনি সঠিকভাবে দুনিয়ার জমিনে বলতে চাই কি চাই না? দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। মহব্বত করতে হবে আমার আপনার নবীকে। কতটুকু মহব্বত? জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে অল্প সময় আলোচনা করব মা বাবার খেদমত সম্পর্কে। মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা পরিবারের মধ্যে এই অবস্থা। মা বাবার খেদমতের কোনো দরকার নাই, স্ত্রী সবকিছু। নাউযুবিল্লাহ বলেন। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যেই মা তোমাকে নিজের জীবন ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করলো, যেই মা তোমাকে 2টা বছর দুধ পান করাইলো, এই মার কোনো খোঁজ খবর নাই। তুমি বিদেশ থেকে কম্বল পাঠাও তোমার স্ত্রীর জন্য, বিদেশ থেকে তুমি টাকা পাঠাও তোমার স্ত্রীর জন্য, মা বাবার কোনো খবর নাও না। তোমার জন্য, সন্তানের জন্য লিখে রাখো, তুমি সন্তান দুনিয়া থেকে চলে যাইবা, মরণের টাইমে তোমার কালিমা নসিব হবে না। কথা কোন ঠিক কিনা? তুমি রাসূলের উম্মত হয়ে দুনিয়া থেকে যাইতে পারবা না। যদি মা বাবার অন্তরে তুমি কষ্ট দাও, তুমি রাসূলের উম্মত হইবা না, ঈমান নিয়ে তুমি মরতে পারবা না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, আমি তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করার জন্য নির্দেশ করতেছি। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে তোমার মা অনেক কষ্ট করে, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছি। ওয়া ফিসালুহু ফি আমাইন, গর্ভে ধারণ করার পর তোমাকে 2 বছর দুধ পান করাইছি। এই মা বাবার সঙ্গে তুই অবাধ্যতা করিস না। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি ক্বালা উম্মুকা ফাক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ফাক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ফাক্বালা সুম্মা মান ক্বালা আবুকা। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, খেদমত করার দিক দিয়ে কার খেদমত বেশি করব? আমার নবী বলে, তোমার মার। তারপরে কার? নবী বলে, তোমার মার। সাহাবী বলে, তারপরে কার? নবী বলে, তোমার মার। সাহাবী বলে, তারপরে কার? নবী বলে, তোমার বাবার। 3 বার আমার নবী মার কথা বলছে। কেন 3 বার মার কথা বলছে জানেন নি? মা যে 3টা কষ্ট করে, বাবা এই 3টা কষ্ট করে না। গর্ভের মধ্যে রাখে কে? মা না বাবা? মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখি। সন্তানকে মা অনেক কষ্ট করে প্রসব করে, বাবা কিন্তু সন্তান প্রসব করে না। 2টা বৎসর সন্তানকে মার বুকের দুধ খাওয়ায়। 3টা কাজ অতিরিক্ত মা করে। এই জন্য আমার নবী 3 বার মার কথা বলছে। উম্মত, তোমার মা, তোমার মার অন্তরে যদি কষ্ট দাও, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইবে। রাসূলকে প্রশ্ন করে সাহাবী, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ক্বাল, ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? আমার নবী বলে, 1 নাম্বার আসসালাতু আলা ওয়াক্তিহা। নাম্বার 1 হলো সময় মতো নামাজ পড়া। ওয়া বিরুল ওয়ালিদাইন, 2 নাম্বার হলো মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত করতে যাইয়া মার খেদমত করতে যাইয়া ওয়াইসাল কারণে নবীর সঙ্গে দেখা করতে পারে নাই। মার খেদমত করতে যাইয়া নবীর সঙ্গে দেখা করতে পারে নাই। কিন্তু নবীর সঙ্গে যদিও দেখা করতে পারে নাই, ওয়াইসাল কারণীর সম্মান কিন্তু কমে নাই। আমার নবী উমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলে, আমি ইন্তেকালের পর আমার এক আশিক মদিনার মধ্যে যদি আসে, আমার এই জুব্বাটা আমার আশিককে দিয়ে দিবা। উমর কি বলে, উমর, তুমি উমর নিজের জন্য দোয়া চাইবা, নিজের জন্য দোয়া চাইবা। উমরকে বলে, এ ওয়াইসাল কারনী, মার খেদমত করতে যাই আমার নবীর সঙ্গে দেখা করতে পারে নাই। সারা দিন শুধু মার মা মার খেদমত প্রতিনিয়ত করেছেন। কেননা আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা কদামি উম্মাহা। উম্মত জেনে রাখো,
তোমার জান্নাত কিন্তু মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলে জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার ববে নাই তার মতো এতিম নাই, মা যার ববে নাই তার মতো এতিম নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। রাসূলের এক সাহাবীর নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আলকামা ইন্তিকালের আগ মুহূর্তে ওনার জবান দিয়ে কালেমা বাহির হয় না। 3 দিন ধরে সাহাবাই কেরাম চেষ্টা করতেছি, আলকামার জবান দিয়ে কালিমা বাহির হই না। আমার নবীর কান মুবারকে যখন কথাটা পুছল, আমার নবী আলকামার বাড়ির মধ্যে গেল, যাই আলকামার স্ত্রীকে বলে, আলকামার স্ত্রী রে, আমার আলকামা কেন কালিমা পড়তে পারে না, তার অসুবিধাটা কোথায়? সে কি নামাজ পড়তো? বলতো ইয়া রাসূলুল্লাহ পড়তো, সব কিছু ঠিক আছে। বলল অসুবিধাটা কোথায়? স্ত্রী বলে আমি জানি না গো নবী, আমার স্বামীর অসুবিধা কোথায়? আমার নবী বলে আলকামার মা দুনিয়াতে বেঁচে আসেনি। আলকামার স্ত্রী বলে আছি। বলল তোমার শাশুড়িকে নিয়ে আসো। আলকামার মাকে বলে মা, আপনার সন্তান কেমন ছিল, আপনার সঙ্গে কেমন ব্যবহার করত? আলকামার মা এই কথা শুনিয়া বাচ্চাদের মতো ফুফায়া ফুফায়া বৃদ্ধ মহিলা কাঁদতেছে। আমার নবী বুঝে ফেললেন আলকামা মার সঙ্গে ভালো ব্যবহার করে না, আলকামাকে আমি জ্বালিয়ে দেব, কাঠ দিয়ে লাকড়ি দিয়ে আমি আলকামাকে পুড়ে ফেলবো। সাহাবাই কেরামকে অর্ডার করলেন, সাহাবীরা আলকামাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, তোমরা কাঠ আর লাকড়ির ব্যবস্থা করো। আলকামার আগুন দিয়ে জ্বালিয়ে দিবার জন্যে বাড়ির উঠানের মধ্যে লাকড়ি আনলেন, আগুন জ্বালাইলেন। আলকামার মা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি কি আসলে আমার আলকামার জ্বালাইয়া দিবেন? আমার নবী বলে যদি তুমি ক্ষমা না করো, তোমার সন্তান মারা গেলে সে জাহান্নামে চলে যাবে। যদি তুমি ক্ষমা না করো, তোমার সন্তানরে আমি আগুন দিয়া জ্বালাইয়া দেব। মহিলাটা তখন ডাক দিয়ে বলে নবী, কত কষ্ট করে আলকামাকে আমি লালন পালন করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মা সহ্য করতে পারবো না, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয়ে গেল। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মন ভরে দেখিব চেহারা তোমার, ডেকে লাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের দুলি,
মা কি তামামি পেলে সুরমা বলি ফিরে পেত দুনয়নে নূরের আদার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সুতরাং কি বুঝলেন? মার অন্তরে কষ্ট দিলে ইন্তিকালের সময় কালিমা নসিব হবে না। যুবক ভাইরা পায়ের নিচে হাত দিয়ে বলে যায়, তোমার বিবিও আছে, মাও আছে, বিবিকে বিবির মতো মহব্বত করো, কোনো অসুবিধা নাই। তোমার মাকেও তুমি মহব্বত করতে হবে। যদি তুমি বিবি পাইয়া মার কথা তুমি ভুলে যাও, ওই মিয়া চিন্তা করে দেখেন, সন্তানরে বিবাহ করাইছেন, হাজার হাজার টাকা সন্তান মাসে ইনকাম করে, সন্তান আলাদা, মা বাবা আলাদা। মা বাবাকে প্রতি মাসে ১-১.৫ টাকা দিতে সন্তানের কষ্ট লাগে, আছে না নাই? মা বাবাকে প্রতি মাসে ২,০০০-৩,০০০ টাকা দিবে, সন্তানের কষ্ট লাগে। স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য প্রতি মাসে ৪০-৫০ হাজার টাকা খরচ করে, অসুবিধা নাই। হাই রে হাই, মা তো তাকায়া তাকে সন্তান যখন বাজার করে আনে, মা তাকায়া তাকে আমার সন্তান বাজার থেকে বড় মাছটা কিনে আনলো, আমার সন্তান অনেক কিছু মার্কেট থেকে কিনে আনলো, কিন্তু মার ঘরে কোনো কিছু আসে না, স্ত্রীর ঘরের মধ্যে সব কিছু নিয়ে যায়। বউকেও মহব্বত করো, মাকেও মহব্বত করো। স্ত্রী পাইয়া মা বাবারে ভুলে যাও না, মা বাবা পাইয়া স্ত্রীরেও ভুলে যাও না। মাকে মার জায়গায় রাখো, তোমার স্ত্রীর জায়গার মধ্যে রাখো। যেই মা তোমার গর্বে লইয়া ঠিকভাবে খানা খাইতে পারে নাই, যেই মা তোমার গর্বে লইয়া ঘুমাইতে পারে নাই, প্রসব বেদনার সময় মা বলে আমি মনে হয় দুনিয়াতে আর থাকবো না, আমার সন্তানটা দুনিয়াতে আসলে তোমরা দেখো। এমন ব্যথা আমার উঠেছে, মনে হয় না আমি আর বাঁচবো। মা কান্দে, আর মহিলারা বলে কান্দিস না, তুই কান্দিস না, কান্দিস না। মা কান্দে, সন্তানের চেহারার দিকে তাকায়া মা সমস্ত দুঃখ ভুলে যায়। সন্তানকে মা হাসি মনে দুধ খাওয়ায়। শীতের দিন মা কত কষ্ট করে আমি সন্তানদের লালন পালন করছি। আমি মাকে সন্তান, শীতের দিন মা নিজে ভিজা জায়গার মধ্যে থাকছে, সন্তানরে বুকের উপরে লইয়া পুরাটা রাত্র মা কাটাইয়া দিছি। আমার মা বলে কি জানেন নি, তুই যেই টাইমে ছোট বাচ্চা ছিলি, ভালো কাপড় ছিল না, কিছুক্ষণ পরে পরে তুই প্রসাব করে দিতি। শীতের দিন সমস্ত খাতাগুলি তুই ভিজিয়ে ফেলেছিস। আমি মা আমার আঁচলটা শেষ মুহূর্তে বিছাইয়া দিলাম। আমি মার আঁচলের মধ্যে তোরে শুবাইলাম। শেষ মুহূর্তে দেখা গেল এই আঁচলের মধ্যে তুই প্রসাব করে দিছিস। তুই সন্তান রে আমার বুকের উপরে শুয়াইলাম, সারাটা রাত্র তোরে আমার বুকের উপরে লইয়া
সারা রাত্র তোকে আমার বুকের উপরে লইয়ারে সন্তান, পুরাটা রাত্র আমি বিজার মধ্যে থাইকা কাটাইলাম। এই মারে কষ্ট দিও না, এই বাবারে তুমি কষ্ট দিও না। যেই বাবা পুরাটা জিন্দেগি তোমার জন্যে কাটাইল, যেই বাবা পুরাটা জীবন তোমার জন্যে কাজকর্ম করে কাটাইল, ভালো কোনো খাবার তোমার জন্যে খাই নাই, 10 টাকা দিয়ে মনে চাইছে একটা আইসক্রিম কিনে খাই, বাবা বলছে না না আমি খাবো না, বাড়িতে গেলে আমার ছেলের জন্য একটা চিপস কিনে নিয়ে যাইব। এইভাবে পুরাটা জীবন কাটাইল। মা বাবার অন্তরের মধ্যে তুমি সন্তান কষ্ট দিও না। শীতের দিন সন্তান লেপ শরীরের মধ্যে দিয়া, শরীরের মধ্যে কম্বল লাগায়া সন্তান আরাম করে ঘুমায়। বৃদ্ধা মা বাবা তার শরীরের মধ্যে দিয়া ঘুমায়। জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। কেন জাহান্নাম? কেন? মার কারণে, বাবার কারণে তুমি দুনিয়া দেখেছো, মা বাবার কারণে তুমি আজকে এত বড় হয়েছো, মা বাবার টাকা দিয়ে তুমি শিক্ষিত হয়েছো, মা বাবার বাড়ি গাড়ি বিটা ক্ষেত পাথর সব কিছু বিক্রি করে সন্তানকে এমবিবিএস ডাক্তার বানিয়েছে, এই নিয়ত করে সন্তান বড় হবে, টাকা পয়সাগুলো ইনকাম করবে, আমি মা বাবাকে দেবে, আমি মা বাবা সারা জীবন কষ্ট করি, কোনো অসুবিধা নাই, আমার সন্তানকে যদি বড় করতে পারি, শিক্ষিত করতে পারি, বৃদ্ধ বয়সে আমি মা বাবা আরামের মধ্যে থাকবো। কিন্তু তাকিয়ে দেখা যায় কি জানেন, সন্তানকে বিবাহ করিয়ে দেই, মা বাবা যেমন বৃদ্ধ মানুষ কুড়ে ঘরের মধ্যে পড়েছিল, ঠিক কুড়ে ঘরের মধ্যেই পড়ে থাকে, আর এই সন্তান নিজের স্ত্রী নিয়ে ঢাকা ফ্ল্যাটের মধ্যে থাকে। আছে না? অনেক সন্তান আছে, মা বাবার কোনো খবর নেই না, মা বাবার পরিচয় পর্যন্ত দিতে চাই না। একটা কথা মনে রাখবা, শিক্ষিত লোক, তোমার মা তোমাকে শিক্ষিত বানাইতে যাইয়া অনেক কষ্ট করেছেন, নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করেছে। আছে না নাই? অনেক মা বাবা আছে নিজের জমি জমা পর্যন্ত বিক্রি করে দিয়েছে এই সন্তানের জন্য। কিন্তু সন্তান চাকরি পেয়ে মা বাবার কোনো খোঁজ খবর নেই নাই, মা বাবার কোনো খবর নিতে চাই নাই। সন্তান তুমি লিখে রাখো, যদি তোমার মা বাবার মনের মধ্যে কষ্ট দাও, যদি তোমার মা বাবা তোমার জন্য অসন্তুষ্ট থাকে, রাসূল কোনো এমপি মন্ত্রী কোনো মিনিস্টারের পায়ের নিচে জান্নাত বলে নাই, কোনো পীরের পায়ের নিচে জান্নাত বলে নাই। আমার নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত, মার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়। সুতরাং মার অন্তরের মধ্যে কষ্ট দিতে পারবা, তুমি আমার নবীর উম্মত হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। পিসা হুজুরের আগমন, পিসা হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সকল বলে আলহামদুলিল্লাহ। আমার নানা ভাই দেওরা চিশতিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা উনি এসে গেছেন, আমি আর আলোচনা করব না। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাকে, সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা কথা বলে আমি শেষ করে দেব। কথাটা হলো, বর্তমানে কি পরিস্থিতি আছে, ফিলিস্তিনের জমিনে কি হইতেছে আমরা সবাই কিন্তু জানি। জানি কি জানি না? সবাই জানে ফিলিস্তিনের জমিনে কি হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে যেমনি ভাবে আকিমুস সালাতের কথা বলেছেন, আল্লাহ তাআলা জিহাদের কথাও ঠিক বলেছেন। এই জন্য আমি আপনি জিহাদ থেকে ফিরে গেছি, এই জন্য আমার আপনার আজকে এই অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমা আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমি আপনি ফিলিস্তিনের দিকে তাকাই, অনেক মুসলমান কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এই জন্য আমি আপনি সবাই গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত থাকতে হবে। বাংলার প্রধানমন্ত্রী যদি যেই কোনো সময় ডাক দেয়, বাংলার জমিন থেকে 50 লক্ষ যুবক প্রস্তুত আছে ফিলিস্তিনের দিকে যাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা?
আনোয়ার সাহেবের আগমন দেওয়া চারহাটির পক্ষ থেকে অনেকেই কান্না করতেছে, এই অবস্থা দেখে সবাই কান্না করতেছে। আমরা বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে জয় দান করেন, ইসরায়েলি বাহিনীদেরকে আল্লাহ তাআলা যেন ধূলিসাৎ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের সহি খাদেম হিসেবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।